শীতকাল আসলে আমার এই রসের ক্ষীর না খেলে যেন ভালোই লাগে না। তো আজকে আমি আপনাদেরকে খেজুরের রস দিয়ে ক্ষীর বানিয়ে দেখাবো। এই ক্ষীরটা কিন্তু অনেক মজা লাগে খেতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রচন্ড শীতে সবার কি অবস্থা। সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া চলে গিয়েছে খেজুরের রস খেতে। আর গ্রামে কিন্তু এখন অনেক শীত, আর বাইরে কিন্তু প্রচুর কুয়াশা ছিল। আর রস খেতে গেলে খুব সকালেই কিন্তু যেতে হয়। তবে নেট দেয় না এরা, নেট না দিলে তো রস খাওয়া ঠিক না। নেট না দিলে হ্যাঁ হ্যাঁ না, বাদুরে রস খাওয়ার সময় মুখের থেকে লালা পড়ে, ওই লালাটা হইলো নিপা ভাইরাস। হ্যাঁ তাইলে ঠিক আছে। হ্যাঁ সব নেট করা আছে। এটা তো সকালে পাচ্ছে, এটা তো রাত্রের না। হ্যাঁ রাত্রেটা কিন্তু হাড়ি নামা ফেলাইছে। তারপরে যে বেলা 12টা পর্যন্ত একটু একটু করে পড়তে থাকবো, ওইটার মধ্যে এটা লাগাই রাখে। এই যে এই মাটির কলসি ভরা কিন্তু খেজুরের রস, আর এদিকে কিন্তু ওনারা খেজুরের গুড় বানাচ্ছে, মানে খেজুরের রস জাল দিয়ে গুড় বানাচ্ছে। এখান থেকে আমাদের গুড় আনা হয়েছে। আর ওনারা চাইলে কিন্তু ঝোলা গুঁড়ো বানিয়ে দিতে পারে। আর আমরা পাটালি গুড় এনেছি এবার। আর আপনাদের ভাইয়া এই যে খাচ্ছে খেজুরের রস, আর আমাদের জন্য ওই 5 লিটারের বোতলে করে নিয়ে আসবে। আর এই রসটা কিন্তু এখনই বাসায় গিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবে। সাথে সাথে ডিপ ফ্রিজে রাখলে রসটা কিন্তু ঘোলা হবে না। আর যদি বাইরে কিছুক্ষণ থাকে তাহলে কিন্তু ঘোলা হয়ে যাবে। আর ঘোলা হওয়ার পর ফ্রিজে রাখলেও কিন্তু কোনো কাজ হবে না। ফাইনালি আপনাদের ভাইয়া এই যে খেজুরের রস নিয়ে এসেছে ঢাকায়। আর আমি এখন খেজুরের রস দিয়ে ক্ষীর রান্না করব। প্রথমে এই যে গ্রামের খাঁটি গরুর দুধ 1 লিটার জাল করে নিচ্ছি। একটু ঘন করে জাল করে নিব। আর এদিকে রস জাল হচ্ছে। আমি এখানে 2টা দারুচিনি আর 1টা এলাচ দিয়ে দিলাম। তারপরে 2 কাপ বিরই চাল দিয়ে দিলাম। চালটা যখন ফুটে এসেছে তারপরে এখানে কোরানো নারকেল দিয়ে দিলাম, আর একটুখানি লবণ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি খাঁটি খেজুরের গুড়, যেটা গ্রাম থেকে এনেছিল আপনাদের ভাইয়া। গুড়টা অনেক ভালো। তো গুড়টা দিলে ক্ষীরের কালারটা খুব সুন্দর হয়, আর মিষ্টিটাও ঠিকঠাক মতোই হয়। এই জন্য আমি সেই পরিমাণ মতোই গুড় দিয়ে দিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিলাম জাল করা ঘন দুধ। নাড়তে নাড়তে একটু আঠালো ভাব যখন চলে আসবে আর চালটা সেদ্ধ হয়ে যাবে, তখনই কিন্তু এই ক্ষীর রান্নাটা হয়ে যাবে। আমি এখানে ক্ষীরটা বিরই চাল দিয়ে রান্না করছি। আপনারা চাইলে কাউনের চাল অথবা পোলায়ের চাল দিয়েও রান্না করতে পারবেন। এই তো আমার ক্ষীর রান্নাটা হয়ে গেছে। আমি চুলা অফ করে দিয়েছি। এখন ঢেলে নিচ্ছি। তারপর ঠান্ডা হলে সবাই মিলে খাবো। আলহামদুলিল্লাহ, ক্ষীরটা খেতে অনেক মজার ছিল। আচ্ছা বলেন তো আপু ভাইয়ারা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন।